দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন নুসরাত ফারিয়া। পর্দায় নুসরাত ফারিয়ার উপস্থিতি মানেই আলাদা একটা আভিজাত্য, যেন গ্ল্যামার আর স্টার পাওয়ারের একটা কম্বিনেশন। তবে এবার শুধু গ্ল্যামার নয়, গল্প ও চরিত্রকে সামনে রেখেই নতুনভাবে ফিরতে চাইছেন এই অভিনেত্রী। সর্বশেষ ঈদে যখন বড় পর্দায় একের পর এক সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন তারকারা, তখন ফারিয়া ছিলেন কিছুটা ভিন্ন ব্যস্ততায়। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। ঈদে প্রকাশিত তার গান লোকে বলে দর্শকের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। গানের প্রচারণার ব্যস্ততা কাটিয়ে এবার আবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন নুসরাত ফারিয়া। আজ থেকেই শুরু হচ্ছে তার নতুন ওয়েব ফিল্ম লাপাত্তায়ের শুটিং। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। প্রথম দিনের শুটিং হবে বিএফডিসিতে। এরপরে প্রায় 10 দিন ধরে 300 ফিট, পূর্বাচল, পুরান ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে চলবে শুটিং। প্রথম দিনই নুসরাত ফারিয়ার সঙ্গে থাকছেন অভিনেতা নাসির উদ্দিন খান। লাপাত্তাকে শুধুমাত্র একটি ওয়েব ফিল্ম হিসেবে দেখছেন না ফারিয়া, কারণ এই গল্পের মূলেই রয়েছে তার চরিত্র। ফারিয়ার ভাষায় গল্পে নারী চরিত্রই প্রধান এবং পুরো ঘটনা প্রবাহকে ঘিরে গিয়েছে এই চরিত্রটি। সাসপেন্স, থ্রিল এবং আবেগের পাশাপাশি থাকছে কমেডির উপাদানও। অর্থাৎ এবার ফারিয়াকে পাওয়া যাবে একটু অন্য ধরনের চরিত্রে। ওটিটিতে এটি তার প্রথম কাজ নয়। এর আগে শিহাব শাহিন পরিচালিত যদি কিন্তু তবুও ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। তবে লাপাত্তা বেছে নেওয়ার পেছনে গল্পটাই ছিল তার প্রধান কারণ। পাশাপাশি শাহরিয়ার, নাজিম জয় এবং নাসিরুদ্দিন খানের মতো শক্তিশালী অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগও তাকে আগ্রহী করে তুলেছে। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি সঙ্গীত নিয়েও ব্যস্ত সময় পার করছেন ফারিয়া। আর সিনেমার তালিকাতেও কমতি নেই। বাংলাদেশে মুক্তির অপেক্ষায় রয়েছে ফুটবল ৭১, কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে রকস্টার, পাশাপাশি রয়েছে ঠিকানা বাংলাদেশ এবং নাম চূড়ান্ত না হওয়ার আরও কয়েকটি চলচ্চিত্র। অর্থাৎ একটা সময়ের বিরতির পর নুসরাত ফারিয়া আবারও ফিরছেন 3টি ভিন্ন পরিচয় নিয়ে। সো নুসরাত ফারিয়ার আপকামিং কাজ নিয়ে আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। স্টে উইথ আস, সাবস্ক্রাইব ফিল্মফিড।